তেল গরম করতে দিয়েছি, আমি এবার কালো জিরে ফোড়ন দিচ্ছি। দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভাজা হয়ে গেলে ঢ্যাঁড়সগুলো কেটে রেখেছিলাম, ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো ভাজার জন্য। একটু একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবজিগুলো এর মধ্যে পোস্ত বেটে রেখেছিলাম, পোস্ত বাটাটা দিয়ে নাড়াচাড়া করব, ভালো করে কষিয়ে নেব। পোস্তটা কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু ঢ্যাঁড়সটার জন্য একটু জল দিয়ে দেবো। সামান্য একটু নুন আগে দিয়েছি, একটু কম লাগলো তাই দিয়ে দিই। আমি এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি খুলে দিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে। ঢ্যাঁড়স গলেনি কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এই তরকারিটা লাগিয়ে ফেলছি। আমার পোস্ত এটা, এই আমার ঢ্যাঁড়স আলু পোস্ত হয়ে গেছে। বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।